আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান বলছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। তো সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটি হচ্ছে ঘুম। এই ঘুম যদি সঠিকভাবে না হয় তাহলে আমরা নানান রকম সমস্যায় ভুগে, আমাদের শরীর ম্যাজম্যাজ করতে পারে, আমাদের মাথা ব্যথা হয়, এছাড়াও নানা ধরনের স্বাস্থ্য জটিলতা, যেমন আপনি যদি দীর্ঘদিন ঠিকঠাক না ঘুমান তাহলে সেখান থেকে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে, আপনার হার্টের সমস্যা হতে পারে, নানান রকম সমস্যা কিন্তু এই ঘুমের সাথে জড়িয়ে রয়েছে। অতএব আপনাকে অবশ্যই সঠিক প্রপারলি প্রতিদিন কমপক্ষে একটা নির্দিষ্ট সময় যদি আপনি না ঘুমান তাহলে কিন্তু আপনার নানান রকম রোগ শরীরে বাসা বাঁধতে পারে। তো চলুন আজকে আমরা জেনে নিই যে ঘুম দ্রুত ঘুমিয়ে পড়ার উপায় এবং যাদের ঘুম হয় না, অর্থাৎ যারা ঘুমের সমস্যা ইনসোমনিয়াতে ভুগে থাকেন, তাদের কি করলে অথবা কোন সব প্রাকৃতিক উপায় ফলো করলে আপনি দ্রুত ঘুমিয়ে যেতে পারবেন। তো সুস্থ জীবনযাপনের জন্য কিন্তু পরিমিত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন মেজাজ ভালো রাখার সঙ্গে শরীর ও মনকে কার্যকর রাখতে ঘুম ভালো করা প্রয়োজন। তবে কারো কারো হয়তো যে কোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়া খুব একটা মুশকিল কাজ নয়, কিন্তু এমন অনেকেই আছেন যারা ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে থাকে তবুও কিন্তু ঘুম আসে না, যার ফলে সারাদিন শরীর ম্যাজম্যাজ করে। এছাড়াও অপর্যাপ্ত ঘুম আপনার স্মৃতি, চেতনা, আমি আগেই বলেছি, আবেগ, সংবেদনশীলতা, মস্তিষ্কের এবং দেহের বহু প্রক্রিয়াতে ব্যাঘাত সৃষ্টি করে। তো আপনাকে রাত্রে ঘুমানোর জন্য ঠিক 1 ঘন্টা আগে ফোনের আলো থেকে দূরে থাকতে হবে। ফোনের আলো অনিদ্রার একটি বিশেষ কারণ এবং এর থেকে আগত ব্লু লাইট ঘুম নষ্ট করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, রোজ রাতে 1 গ্লাস দুধ পান করতে পারেন। দুধ শরীরে আরাম দেয় এবং তাড়াতাড়ি ঘুম পেতে সাহায্য করে। 3 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে, ঘুমানোর আগে কফি বা চা জাতীয় পানীয় পান করবেন না, এটি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন কিন্তু ঘুম নষ্ট করে। 4র্থ নাম্বারে, অনেকেই রাতে হাঁটতে যাওয়ার অভ্যাস রয়েছে। এই অভ্যাসও ঘুম নষ্ট করার একটি বিশেষ কারণ। রাতে ঘুমানোর আগে হাঁটতে গেলে শরীরে এনার্জি আসে ও চট করে ঘুম আসতে চায় না। ঘুম না এলে চোখ বন্ধ করে মেডিটেশন করুন। যতক্ষণ না মন স্থির হচ্ছে মেডিটেশন করতে থাকুন। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে, দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুম যথেষ্ট। তাই সকালে ঘুমালে আর রাতে ঘুম আসতে চায় না, তাই দিনের বেলা ঘুমানোর অভ্যাস একবারেই ত্যাগ করুন। এবং 6 নম্বর পয়েন্টটি আমি বলবো, এমন ঘরে ঘুমান যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন চলাচল করতে পারে, খেলতে পারে। বদ্ধ ঘরে শুয়ে থাকলে কিন্তু আপনার ঘুম আসতে চায় না। তো এই বিষয়গুলো যদি আপনি ফলো করতে পারেন তবে অবশ্যই আপনার ঘুম কিন্তু আসতে বাধ্য। এছাড়া যদি আপনার কোনো স্বাস্থ্য জটিলতা থাকে, কোনো রোগ থেকে থাকে বিশেষ, তাহলে অবশ্যই আপনি একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করতে পারেন। অথবা যদি কোনো নির্দিষ্ট রোগের কারণে ঘুম না হয়, আপনার ডক্টরের সঙ্গে আপনি অবশ্যই কথা বলে সেক্ষেত্রে যে কোনো ব্যবস্থা আপনি নিতে পারেন। তো প্রাকৃতিকভাবে ঘুম আসার জন্য এইসব টিপসগুলো যদি আপনি রেগুলার ফলো করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন। তো আজকের মতো এখানেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।